আসসালামু আলাইকুম। জামালপুর জেলার অন্তর্গত মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাদারগঞ্জ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি সাধারণ গণিতের 9.1 আলোচনা করব। তো 9.1-এর মধ্যে 9.1-এর মধ্যে আছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি শব্দের অর্থটা কী? ত্রিকোণমিতি শব্দের অর্থ হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টির পরিমাণ। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টির পরিমাণ কত? 180 ডিগ্রি। এটা একটা প্রশ্ন আসতে পারে। আর যেহেতু সমকোণ বলা হয়েছে, তাহলে এখানে একটা কোণ থাকবে কি? সমকোণ, এবং বাকি দুই কোণ থাকবে কি? সূক্ষ্মকোণ। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন পাই, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কয়টি? দুইটি। এখন একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুই কোণের সমষ্টির পরিমাণ কি? 90 ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষা অবজেক্টিভ আসে, যে সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হলে অপরটির মান কত? তাহলে 90 থেকে 30 বাদ দিলে কী হবে? 60 ডিগ্রি। আমরা 79 প্রশ্নটা বের করতে পারবো। এরপরে এখান থেকে আমরা সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম হলো লম্ব, ভূমি, অতিভুজ। তার মানে কি? পিথাগোরাসের সূত্র, যা তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো। পিথাগোরাসের সূত্র সমানটা কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যে কোনো দুটো মান দেওয়া থাকবো, আমরা আরেকটা মান বাই করতে পারবো এই সূত্র দিয়ে। যে কোনো মান, দুটো মান দেওয়া থাকবে, একটা বাই করতে পারবো। এখন এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার এ কোণ যদি 90 ডিগ্রি হয়, এ কোণ 90 ডিগ্রি হলে তাহলে অতিভুজ সমান সমান কী হবে? বিসি। কীভাবে বুঝলাম আমরা? দেখো, তার মানে অনায়াসে আমাদের প্রশ্নটা আসে, সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে কি? অতিভুজ। দেখো তোমরা খেয়াল করে, এই যে এ কোণ, এই এ কোণ সমকোণ, অতিভুজ কি? বিসি। এখন যদি সি কোণ 90 ডিগ্রি হলে অতিভুজ হবে এবি। তার প্রমাণ হলো, দেখো এই সি কোণ 90 ডিগ্রি, অতিভুজ কি? এবি। বি কোণ যদি 90 ডিগ্রি হয়, অতিভুজ কি হবে? এবি। এনে বি কোণ 90 ডিগ্রি হলে অতিভুজ হবে এসি। তাহলে আমরা এখান থেকে কী পাইলাম? সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, সমকোণ সংলগ্ন বাহু দুটি হলো কি? লম্ব, ভূমি। আর সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে কি? অতিভুজ। কারণ এই তিনটা বাহু দিয়ে আমাদের অঙ্কগুলা করতে হবে। এরপরে দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সমষ্টির পূরককোণ যদি পরীক্ষায় চাই, তাহলে কীভাবে ব্যয় করব? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আর পূরককোণ যখন বলবে, যা দেওয়া থাকবে প্রশ্নে 90 থেকে, সেটা আমরা কি? বিয়োগ করে দেবো। তাহলে 90 থেকে যদি 90 বিয়োগ করে, তাহলে কী হবে? 0 ডিগ্রি। আর যদি সম্পূরককোণ চাই, তাহলে 180 থেকে যে মানটা পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে, 180 থেকে ওইটা বিয়োগ করে যা হবে ওটি হবে সম্পূরককোণ। যেমন দেখো, একটা এক্সাম্পল দেখো, তোমাকে বলা হলো 90 ডিগ্রি মাইনাস এক্সের পূরককোণ কত? সেই ক্ষেত্রে পূরককোণ সমান শর্তটা কি? 90 ডিগ্রি, তারপরে মাইনাস 90 ডিগ্রি প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা কাটা গেলে এক্স হইল। তার মানে 90 ডিগ্রি মাইনাস এক্স কোণের পূরককোণ হইল কি? এক্স। এখন তোমাকে বলা হলো (180 ডিগ্রি মাইনাস এক্স এর সম্পূরককোণ কত? সম্পূরককোণ সমান সমান, আমি কি বলছিলাম? সম্পূরককোণ চাইলে 180 থেকে
বিয়োগ করতে হবে। তাহলে 180 মাইনাস 180 প্লাস এক্স, এটাও কী হলো এক্স। তাহলে প্রশ্নটা হলো পূরক কোণ যদি চাই 90 থেকে বিয়োগ করবা, সম্পূরক কোণ চাইলে 180 থেকে বিয়োগ করবা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন দেখো, যদি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ 30 ডিগ্রি দেওয়া থাকলো, তাহলে ত্রিভুজটা কীভাবে হবে? তখন তোমার লম্ব আচ্ছা, এখন দেখি আমরা এখান থেকে একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা কী হবে? বড় হবে। তাহলে শর্তটা কি? ভূমি গ্রেটার লম্ব। এটা কার ক্ষেত্রে? 30 ডিগ্রির ক্ষেত্রে। 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? লম্ব সমান সমান ভূমি হবে। 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? ভূমি লেজার লম্ব। তাহলে এখান থেকে আমরা শিখতে পারতেছি 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ভূমি কি সমান, 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি ছোট, 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা বড়। এখন আমরা আসব সমকোণী ত্রিভুজের মানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ও কী কী। ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি, যথা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। এই 6টা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা এই 6টার মানই বের করতে হবে। এখন আরেকটা জিনিস আমরা এখান থেকে জেনে নেব, ত্রিকোণমিতি সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ মান হলো 1 আর সর্বনিম্ন মান হলো কি -1। আজকে আমি তোমাদের 9.1-এর 2 নম্বর অঙ্কটা করাবো। দেখো, তোমার দেওয়া আছে সাইনের সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। তার একটি দেওয়া আছে, আর কয়টি বের করতে হবে? 5টি বের করতে হবে। তাহলে এখন এই 5টি আমরা কীভাবে বের করবো? দেখো, চিত্রটা আমরা এখানে কি দেওয়া আছে তার আগে আমরা জানি সাইন মানে কি? লম্ব অতিভুজ। লম্ব এবং অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমির মানটা আমাদের বের করতে হবে। আর যেহেতু কোণ এ কোণ এইখানে নিলাম আমরা, এটা হলো সি, তাহলে অতিভুজ কত? 4, লম্ব কত? 3। এখন আমরা এখান থেকে যদি ভূমির মানটা বের করতে পারি, তাহলে বাকি অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোও নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, এখানে লম্ব সমান 3, অতিভুজ সমান 4। আমরা পিথাগোরাসের, তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা বলছিলাম যে কোনো 2 মান দেওয়া থাকলে আমরা একটা মান বের করতে পারবো। এখন আমাদের দরকার কি? ভূমির মানটা। তাহলে আমরা লিখি বা ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার
অতিভুজের মান 4, লম্বর মান 3, 16 মাইনাস 3 থেকে 9, তাহলে কত আসতেছে? 16 থেকে 9 বাদ দিলে 7। সুতরাং ভূমি সমান √7 পাইলাম আমরা। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে দুটি মান দেওয়া থাকলে আমরা অপরটি মান বাই করতে পারবো। আর সমকোণী ত্রিভুজের 3টা বাহু হলো লম্ব, ভূমি, অতিভুজ। যেহেতু এখানে সাইনের মান দেওয়া আছে, তাহলে ছিল কি লম্ব এবং অতিভুজ ছিল। তাহলে আমরা এখান থেকে ভূমিটা বাই করে নিলাম। কীভাবে? পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজের মান 4, 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 4 স্কয়ারে 16 মাইনাস 9, 16 থেকে 9 বাদ দিলে কত? 7। তাহলে ভূমি সমান √7। এখন আমরা বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করব অনায়াসেই। সুতরাং এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত গুলো নিম্নরূপ। তাহলে আমরা দেখো cos A, cos মানে কি? ভূমি অতিভুজ। তাহলে ভূমিটা কি? AB ভাগ কত? AC, এবির মান কত? √7, AC 4। তারপরে tan A লম্ব ভূমি, এ কোণের ক্ষেত্রে লম্ব BC, ভূমি AB 3 ভাগ √7। তারপরে cot A ভূমি লম্ব √7, 3। তারপরে হলো কি sec A, sec A হবে যেহেতু cos ভূমি অতিভুজ, sec অতিভুজ ভূমি, তাহলে অতিভুজটা কি? AC, ভূমি কত? AB সমান 4√7। cosec A, cosec A হবে সাইনের বিপরীত। সাইন কি ছিল? লম্ব অতিভুজ। তাহলে অতিভুজ AC, লম্ব BC, তাহলে এসির মান 4, লম্ব হলো 3। তাহলে এটি হচ্ছে কি আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা একটা মান দেওয়া থাকলে আমরা এখানে যদি তোমাকে বলতো যে কোনো মান দেওয়া থাকলে 4টে মান বাই করলে 4টে করতাম। যেহেতু এখানে বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে বাকি 5টা বাই করলাম। আর আমরা এটুকু জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। তাহলে একটা দেওয়া ছিল আর বাকি 5টা আমরা বাই করলাম। তাহলে তোমাদেরকে আমি আবার বলবো, ঠিক এই নিয়মে কয়েকটা বাড়ি কাজ দিয়ে দিই আমি, এই নিয়মেই করবা। বাড়ির কাজ 9.1, 3, 4, 5। উদাহরণ 1, 2, 3। এই অঙ্কটা আমরা যেভাবে করলাম ঠিক এইভাবেই তুমি এই অঙ্কগুলা করতে পারবা। আমি আবারও তোমাদেরকে বলবো যে এই করোনার মধ্যে আমাদের একমাত্র করণীয় হচ্ছে ঘরে অবস্থান করা, নিজেকে সুস্থ রাখা, পরিবারকে সুস্থ রাখা তথা জাতিকে সুস্থ রাখা। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে।